রাতে ঘুম থেকে উঠেই দেখি ভোর ৬টা বাজে। বারান্দায় যেতেই দেখি বৃষ্টি পড়ছে। তারপর আমি আশেপাশে ঠিকমতো তাকালাম বৃষ্টিতে কি হচ্ছে। তাকাইতে তাকাইতে হঠাৎই চোখ পড়ল গাছে বসে থাকা একটা প্রাণীর উপর। আমি জুম করে দেখার চেষ্টা করলাম প্রাণীটা আসলে কি, কিন্তু বুঝতে পারলাম না প্রাণীটা কালো হওয়ার কারণে ওটা বাদুড়ও হতে পারে। তারপর নিচের দিকে তাকালাম, দেখি কিছু প্রাণী শুয়ে বৃষ্টির মধ্যে ঘাস খাচ্ছে। তারপর নিচের টেবিলে চলে গেলাম, ভাবলাম এখন নাস্তাটা করে নেওয়া যাক। তাহলে আমি নাস্তায় ছুরি কেচেগুলো খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আমি এখন নাস্তাটা করব। প্রথমে আমি একটা কোল্ড কফিকে চামচ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। তারপর নাস্তাগুলো প্রায় খাওয়া শেষ। তারপর আমি আমাদের বাসায় একটা মানি প্ল্যান্ট ছিল, ওটাকে দেখতে গেলাম। হঠাৎই দেখি আকাশ থেকে ওটার মধ্যে কি জানি পড়া শুরু করলো। ব্যাপারটা অনেক ভয়ানক ছিল। আকাশ থেকে লাল লাল এসব পড়া কোনো স্বাভাবিক ব্যাপারই না। তাও আমি মনোযোগ সহকারে আমার ধৈর্য নিয়ে আমি দেখলাম, দেখতেই থাকলাম লাল লাল এসব কি। পরে মনে হলো এইগুলি মনে হয় ডাইনোসরের পা। তারপর আমি ডাইনোসরের রহস্য বের করার জন্য ছাদে চলে গেলাম। তোমরা এখন দেখতেই পাচ্ছ আমাদের ছাদটা কত সুন্দর। এই যে একটা ফুল, এটা একটা গোলাপ ফুল। এখন আমি জুম করে দেখবো গোলাপ ফুলটা আসলে দেখতে কিরকম। গোলাপ ফুলটা অনেক সুন্দর। আমি ধরার চেষ্টা করলাম কিন্তু আমার হাতে কাঁটা বেঁধে গেল। তারপরে আমি অন্য জায়গায় গেলাম, দেখি এক ঝাঁক গাছের মধ্যে লাল লাল ডাইনোসরের পা আরো বেশি। এগুলি ডাইনোসরের পা না তো, এগুলি তো ফল। আমি ভুল বলেছিলাম তখন। ফল একটা খাওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, কারণ সেগুলো অনেক দূরে ছিল। তারপরে এই ডাইনোসরের রহস্য বের করে ফেললাম আমি। এই যে ডাইনোসর, এগুলো ডাইনোসরের বংশের প্রজাতি, কিন্তু একটু ছোট সাইজের। হঠাৎই দেখলাম আকাশ থেকে একটা ডাইনোসর এসে তাদের সাথে যোগ দিল। খাচ্ছে তারা, পাশ থেকে যাই তাদের খাওয়া দিচ্ছে। তো তারা শক্তিশালী হওয়ার জন্য খেয়ে নিচ্ছে। তারপর ওই যে গাইস, তোমরা যে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং, ওইখানে রাতের বেলা আমি একদিন দেখি একটা প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে। এটা আরেকটা বিল্ডিং, এখানে ভূতেরা থাকে। এখানে ভূতেরা থাকলে এখান থেকে নুপুরের আওয়াজ পাওয়া যায়। একদিন আমি রাতে গিয়ে দেখি ওখান থেকে নুপুরের আওয়াজ আসছে। আমি তো ভয়ে দ্রুতই বাসায় চলে গিয়েছিলাম। তারপর ভাবলাম একটু আচার খাই, তো আচারটা খেয়ে নিলাম। তারপর ভাবলাম একটু বই পড়া যাক, একটা বইও নিয়ে নিলাম। এই তো বই কিছুক্ষণ পড়লাম। তারপর বই পড়তে আর ভালো লাগছে না দেখে তাড়াতাড়ি বইটাকে বন্ধ করে দিলাম। তারপর ভাবলাম একটু ড্রয়িং করি। তো আমি ড্রয়িং করার জন্য অয়েল পেস্টেল কালার নিয়ে নিলাম এবং কিছু ড্রয়িং শুরু করলাম। ড্রয়িংটা সুন্দর করেই করছিলাম। একটা ইমোজি আঁকলাম, তারপর এটাকে কালার করলাম এবং ওটা বেশ সুন্দরই লাগছিল। তো ইমোজিটা কালার করা শেষ। এখন আমি ভাবলাম একটু বাইরে যাওয়া যাক। তো আমি ভাবলাম হেলিকপ্টার করে যাব না। তারপর ভাবলাম যে হেলিকপ্টার ল্যান্ড করবো কোথায়। তারপরে আমি আমার জাদুর কাঠিটা আঁকতে দিয়ে গেলাম মেট্রো রেলে যাওয়ার পরে কিছু প্রাণী দেখেছিলাম যাদের প্রত্যেকের মাথায় চুল ছিল। তারপর আমি ভাবলাম তাড়াতাড়ি করে বাসায় যাওয়া যাক। বাসায় যাওয়ার জন্য আমি গভীর রাতে বের হলাম মেট্রো রেল থেকে, রাত 3টার দিকে। তারপর হঠাৎ দেখি একজন বিক্রেতা কি জানি বিক্রি করছে, গোল গোল বলের মতো অনেক বল নিয়ে বসে আছে। রাস্তা পুরো ভিজা, তাই আমি তাড়াতাড়ি করে বাসায় চলে গেলাম হেঁটে হেঁটে। আর এই তো এই বৃষ্টি ভিজা দিনে বাসায় চলে আসলাম।